যত মখলুকাত আছে কোনো মখলুকাতের কথা কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেন নাই। কারণ যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে সম্মানীয়, সবথেকে আফজাল, সবথেকে মর্যাদাশীল, সবথেকে ব্যক্তিত্বর বড়াই করেওয়ালা হলো আশরাফুল মখলুকাত, মানুষ। এই জন্যে আল্লাহ তাবারক তাআলা দুইটা বস্তুকে খিতাব করেছেন যে জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্যে সৃষ্টি করেছি, বানিয়েছি। কেননা আল্লাহ তাআলা যত মখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে শুধুমাত্র তিনটা মখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই যে 18,000 ও কম ও বেশ মখলুকাত যে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে শুধুমাত্র তিনটা মখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুঝার জন্য শক্তি দিয়েছেন। তার মধ্যে হইল আশরাফুল মখলুকাত ইনসান, মানুষ। দ্বিতীয় হলো জিন্নাত, তারা বুঝে, তাদের আকল আছে, জ্ঞান আছে। তারপরে হলো ফেরেশতা। ফেরেশতাদের কথা আল্লাহ তাবারক তাআলা ইবাদতের মধ্যে এই আয়াতের মধ্যে এই জন্য বলে নাই, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে ফেরেশতারা কি করে, তারা শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলার হুকুম যেভাবে আল্লাহ তাবারক তাআলা বলেন এক চুল পরিমাণ এদিক সেদিক করেন না, পরিপূর্ণ ওই হুকুমগুলোকে এইভাবেই পালন করেন যেভাবে আল্লাহ তাবারক তাআলা হুকুম করেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাবারক তাআলা বানিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা 4 জন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদেরকে আল্লাহ তাআলা এক এক কামের মধ্যে ভাগ করে দিয়েছেন। তার তলতিয়া লক্ষ লক্ষ ফেরেশতা আছে যাদেরকে দিয়ে ওনারা কাজ করান, কাজ সমাধা করান। তো বোঝা গেল যে ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা হুকুম দেন, আর যেইভাবে হুকুম দেন যে কাজের মধ্যে যারে লাগাই দিয়েছেন ওই কাজের মধ্যেই সে ব্যস্ত, একটু শস্য পরিমাণও কাজ এদিক সেদিক তারা করে না। তো রইল জিন্নাত এবং ইনসান, এদেরকে আল্লাহ তাবারক তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। দেখবেন অন্য কোনো মখলুকাতকে কিন্তু আল্লাহ তাবারক তাআলা জ্ঞান দেন নাই, আকল দেন নাই। যেরকম ধরে নেন হাতি, ধরেন ঘোড়া, বাঘ বা গরু, ছাগল, যত কিছুই আছে তাদের কিন্তু আকল নাই, তাদের জ্ঞান নাই। আকল নাই, জ্ঞান নাই বলতে যদি জ্ঞান থাকতো আপনি যদি বুঝাই দিতেন একটা ছাগলকে, বা আপনার বাড়িতে গাই আছে গাইকে যদি বুঝাই দিতেন যে ভাই এই যে বাতর এইটুকু হইলে আমার ক্ষেত আর বাকি হইলে মানুষের ক্ষেত, এই যে তোর এই ক্ষেতে আমি থইয়া গেলাম, এই ক্ষেত থেকে আর অন্য ক্ষেতে যাওয়া যাব না, তাই কি শোনে কি গো? শোনে না, কারণ আকল নাই, জ্ঞান নাই। আর যে সময় মানুষে ওই ধরনের ব্যবহার করে শোনে না, তখন মানুষে বলে তুমি একটা জানোয়ার। বোঝা গেল আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের মধ্যে তিনটা মখলুকাতকে জ্ঞান, আকল, বুঝ, সমঝদার বানাইছেন, তার মধ্যে এই তিনটা। তো ফেরেশতা তো আলাদা হয়ে গেল, আল্লাহর হুকুমের তো তারতম্য করে না, তারা আল্লাহর হুকুমের কাজের মধ্যে ব্যস্ত, আল্লাহর আদেশের জন্য তারা ব্যস্ত। আর মানুষ এবং জিন্নাতকে আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। তার মধ্যে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। ইসলামের ভিটি হলো 5টা। এই মানুষদেরকে, জিন্নাতদেরকে চলার জন্য আল্লাহ তাবারক তাআলা তাদের জীবন ব্যবস্থার জন্য কতগুলো আমল দিয়েছেন, কতগুলো কাজ দিয়েছেন। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিটি হলো 5টা। প্রথম হইল কি? কলেমা। কলেমার সম্পর্ক হলো ইমানের সাথে। আমরা তো জন্মগত ইমানদার। আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আব্দুল মালিকের পোলা আব্দুস সুবহান, জন্মগত ইমানদার, মুসলমানের ঘরে জন্ম। কিন্তু ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, এই যে আমরা যদিও জন্মগতে আমরা কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান বিলা দাবি করি, কিন্তু এই মুসলমানই এই ইমানিয়ত বাঁচানোর জন্যে
এর খানার প্রয়োজন আছে কিনা? নাই গো, আছে। ইবাদত আল্লাহ তাবারক তাআলা এক এক ধরনের এক একটা ইবাদত মানুষকে জিন্নাতকে করার জন্য দিয়েছেন। নামাজ শারীরিক ইবাদত, যাকাত হইল মালি ইবাদত, হজ হইল মালি ও শারীরিক দুইটা ইবাদত, রমজানের রোজা হইল কি নফসানি খায়সাতের ইবাদত। আল্লাহ তাআলা মানুষ অন্তর সাফা করার জন্যে, মানুষের ফিটনেস ভালো থাকার জন্যে, ফিজিক্যালি ভালো থাকার জন্যে, আল্লাহ তাআলা মানুষের সিহতটা তন্দুরস্তি রাখার জন্যে, আল্লাহ তাবারক তাআলা ওনাদের অন্তরকে সাফা রাখার জন্যে এক একটা ইবাদত মানুষের জন্যে আল্লাহ তাআলা এক এক ধরনের দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, তার মধ্যে ইমানের পরে আমরা যে ইমান আনলাম, ইমানের পরেই দ্বিতীয় শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। মানুষ এবং শিরক করনেওয়ালা এবং কুফরি করনেওয়ালার মধ্যে পার্থক্য হলো নামাজকে ছেড়ে দেওয়া। যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। অপর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, जिसने जानबूझकर नमाज छोड़ दिया वो काफिर हो गया। যে জানে বুঝা নামাজ ছেড়ে দিল, জ্ঞান আছে এরকম না, বেহুশ হইলে তার উপরে নামাজ ফরজ না, পাগল হইলে তার উপরে নামাজ ফরজ না, নাবালিগ হইলে তার উপরে নামাজ ফরজ না। এই জন্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করেছেন, মুতাআম্মিদান, জান বুঝকর। যে যাই না বুঝা, জ্ঞান আছে, সব কিছুই বুঝে, আমার কামানি লাগবে, আমার বিল্ডিং বানানি লাগে, আমার গাড়ি লাগে, আমার সুস্থতা লাগে, আমার ছেলে মেয়ে বড় হওয়া লাগে, সব কিছুর জ্ঞান আছে, কিন্তু তাও সে কি এইটা তার জ্ঞান নাই যে তার নামাজ পড়া লাগে, তাহলে সে কাফের হয়ে গেল। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইমামের মতারক্য যদি দেখি এই নামাজের ব্যাপারে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নজদিক তো ওনারা বলেছেন যে এক নামাজ যদি না পড়ে অপর নামাজ পর্যন্ত তাদেরকে বন্দি করে রেখে দাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা তো সকলেই মানি, আমরা দাবি করি জজবাতের সহিত আমরা ইমাম আবু হানিফারে মানি। যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইত্তিবা করনেওয়ালা, মাননেওয়ালা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নামাজ ছেড়ে দেয়, যায় না বুঝা, হাট্টা কাট্টা তন্দুরুস্ত, তাকে জেলে ভরায় রাখো যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পাবন্দি তার না হয় আর স্বীকৃতি না দেয় যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো পাবন্দির সহিতে, তাকে জেলে ভরায় রাখা হোক। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যদি একভাবে লাগাতার সে নামাজ পরিত্যাগ করে তাহলে তাকে কতল করা হোক। এগুলা ইমামের ইখতিলাফ, তাদের বাণী, কিন্তু আমরা কেউ না কেউ ইমাম আবু হানিফাকে মাননেওয়ালা, কেউ না কেউ এক পাকে পকড়ে ইমাম শাফিকে মাননেওয়ালা, কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে মাননেওয়ালা, কেউ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে মাননেওয়ালা, কিন্তু সবেরই মতটা দেখেন, সব কিছুই মানি, কিন্তু এটা মানতে আমাদের জুলুম, এটা মানতে আমাদের জুলুম। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বস্তু, আপনারা একটু খেয়াল করেন, নামাজকে আল্লাহ তাবারক তাআলা কেন দিয়েছেন? আর নামাজ যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নামাজের ইবাদতটা যে দিয়েছেন, যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারাই নামাজ দিতে পারতেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া যে বলে দেন নবীকে যে আপনার উম্মতের এবং আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান নাই। আল্লাহ তাআলা যদি চাইতেন স্বপ্নের মধ্যে, খাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিতেন যে আপনার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, না, তা বলেন নাই। আল্লাহ তাবারক তাআলা চালে যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা ওনাকে ইস্তেখারার মধ্যে বা ইলহামের দ্বারাই পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তা না। এই নামাজকে আল্লাহ তাবারক তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে ডেকে নিয়ে সম্মান করে এই নামাজকে দিয়েছেন। কেন জানেন? এই নামাজ মেরাজের মধ্যে নিয়ে এরকম এই জন্যই দিয়েছেন, আমরা যেভাবে এই শরীরকে সুস্থ রাখার জন্যে আমাদের নানান ধরনের প্রোটিন খাদ্যর প্রয়োজন হয়, যেভাবে আমরা যদি সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, যদি আমরা 1 বেলা 2 বেলা 3 বেলা যদি একদিন না খাই থাকি, শরীর আর চলে না।
শরীর চলে না, যদি একদিন পার হয়ে যায়, রাত্রে যদি না খাইয়া ঘুমায়, সকালে উঠার শক্তি থাকে না। বোঝা গেল যে আমাদের এই সিহত আমরা চোখে দেখার জন্যে, আমরা কানে শোনার জন্যে, আমরা ব্রেনে কোনো বস্তু আটকানির জন্যে, আমরা মানুষের সাথে কথা বলার জন্যে, আমরা পাও দিয়ে হাঁটার জন্যে, হাত দিয়ে কাজ করার জন্যে আমাদের